हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড তিনটি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন কি চলছে তোমাদের আজকে এনার্জি গাইডেন্স। ফেমিনাইন তোমাকে আজকে কিন্তু সেপারেশান নিয়ে এবং কিভাবে তোমাদের সম্পর্কের মধ্যে যে দূরত্ব, এই যে একটা দূরত্ব বেড়ে গেছে বা টাওয়ার হয়ে গিয়েছে, বা যে কারণটা নিয়ে তোমাদের সেপারেশান, এই কারণটাই তোমাকে কিন্তু আজকে সকাল থেকে বারবার তোমার মন মনে করাচ্ছে, বা তুমি গতকাল থেকেও মনে করছো যে সম্পর্কে যে সেপারেশনটির মূল যে ইস্যু সেটাই তোমার বারবার মনে হচ্ছে, এবং তোমার মনে হচ্ছে যে যা হয়েছে ভালোই হয়েছে। সেপারেশান হোক কি ব্রেকআপ হোক, তুমি ব্রেকআপ হিসেবে ধরছো বিষয়টি, এবং তোমার মনে হচ্ছে যা হয়েছে ভালো হয়েছে, ও ব্যক্তি চলে গিয়েছে ওকে, এবং তুমি সেই ইস্যুটিকে কিছুতেই মন থেকে মুছতে পারছো না, এবং তুমি দেখতে পাচ্ছ যে আমার তো কোনো সমস্যা ছিল না, তাহলে আমি কেন এত দুশ্চিন্তা করতে যাব, এবং যে সমস্যাটি ছিল সেটাকে তুমি কোনোভাবে মানতে পারছো না, তোমার বিরক্ত ফিল করাচ্ছে। তুমি বারবার ভাবছো যে এই ব্যক্তিকে আমি ইগনোর করে যাব, তো কিভাবে আমি ইগনোর করব, ভুলতেই পারা যাচ্ছে না। আর ওই ব্যক্তি যে কারণের জন্য সম্পর্কে সেপারেশন এনেছে, কি ব্রেকআপ করে দিয়েছে, তো এটাকেও মানা যাচ্ছে না, এবং ইস্যু দেখতে গেলে মনে হয় এই ব্যক্তি যা করেছে রাইট করেছে, এই ব্যক্তি আমার যোগ্য নয়। আর তুমি নিজেকে সামলাতে পারছো না, এই ব্যক্তির থেকে দূরে থাকাটা তুমি মানতে পারছো না, কারণ তোমার সোল ক্রেভিং করছে। তার জন্য তুমি অস্বস্তির মধ্যে রয়েছে বা অস্বস্তি ফিল করাচ্ছে। তুমি একজন ডিভাইন ফেমিনাইন, সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো, বা তোমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি একজন ডিভাইন ফেমিনাইন। এটা তুমি মন থেকে কোথাও যেন একটা তোমার ইনার ভয়েস বলছে যে হ্যাঁ তুমি একজন ফেমিনাইন। আর তোমার সঙ্গে এই ধরনের খারাপ কিছু করা, কিংবা কোনো থার্ড পার্টি, যে সকল কার্মিক থার্ড পার্টিকে গুরুত্ব দিয়ে চলে যাওয়া আর তোমাকে ভ্যালু না দেওয়া, এই জিনিসটা তোমার যেন মনে হচ্ছে আত্মসম্মানে লাগছে, এবং তুমি ভাবছো যে এই ব্যক্তি কী করে এতটা অবুঝ হতে পারে। তুমি বোঝানোর চেষ্টা করেছো, এখন মনে হচ্ছে হয়তো তোমারও কোনো দোষ রয়েছে, নিজের প্রতিও তুমি আঙুল তুলছো, কনফিউশনে রয়েছো। মস্তিষ্ক তোমাকে বলছে যে তুমি মুভ অন করে যাও, সরে যাও, যা হয়েছে ভালোই হয়েছে, কিন্তু মন তো মানছে না, মন কোনোভাবে মানছে না। তোমরা সোশ্যাল মিডিয়াতে এই ব্যক্তির উপর নজর রাখছো, এই সময় তুমি ডেথের ড্রিম দেখতে পাচ্ছ, বা হচ্ছে কোনো বিয়ে বাড়ি, ইন্টিমেসি, ওয়াটার এবং হচ্ছে রাস্তা আর যানবাহন, এইগুলো কিন্তু এই 6-6 পোর্টালে এন্ট্রি নেওয়ার পর তোমরা কিন্তু ফেমিনাইন এবং মাস্কুলাইন এই ধরনের ড্রিম দেখতে পাচ্ছ। এবং ডেথ কিন্তু সব থেকে বেশি, ডেথ রিলেটেড যা কিছু, ঠিক আছে, সব থেকে বেশি প্রেগনেন্ট লেডি আর ইন্টিমেসি, এবং হচ্ছে অনেকে তোমাদের যাদের রুট চক্রের উপর কাজ হচ্ছে, লোয়ার চক্রগুলো, বিশেষ করে স্যাক্রাল অগ্নি চক্র এবং রুট চক্র, এদের এই সকলগুলোতে যেগুলো ব্যালেন্স হচ্ছে এবং যেগুলোতে ক্লিনজিং হচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই সকল যে নোংরা জায়গা, ডাস্টবিন, এই সব টাইপের কিন্তু ওয়াটার, এগুলো ড্রিম তোমরা দেখতে পাচ্ছ। 6-6 পোর্টাল হচ্ছে শুক্রের পোর্টাল, আর শুক্র হচ্ছে রুট চক্রে অবস্থান করে। তো রুট চক্রে দুটো বিষয় থাকে, এক রিলেশনশিপ, আর এক হচ্ছে অবশ্যই কিন্তু শুক্র মানে লাক্সারি লাইফ, টাকা পয়সা, ঠিক আছে। তো শুক্র ব্যালেন্স করা খুবই জরুরি। তোমরা এই 6-6 পোর্টাল জুড়ে পুরোটাতে 7 চক্রে যারা কাজ করছো, অবশ্যই রুট চক্রের কাজটা ভালো করে করো, ব্যালেন্স করে রাখার চেষ্টা করো। এতে তুমি মানিকে অ্যাট্রাক্ট করতে পারবে, রিলেশনশিপকে অ্যাট্রাক্ট করতে পারবে, এবং রুট চক্র এটা হচ্ছে ভিত। রুট চক্র যদি ব্যালেন্সে থাকে, পরপর বাকি চক্র তোমার ব্যালেন্স করতে বেশি সময় লাগবে না। তার জন্য রুট চক্রের উপর কাজ করো, শুক্রের চক্র বলা হয় এটিকে, এবং এটিকে একদম ইগনোর করবে না। হয় ক্লিনজিং হচ্ছে,
কিংবা এর উপর কাজ হচ্ছে তোমার হয়তো অনেকের পিরিয়ডের প্রবলেম হতে পারে যারা তোমরা ফিমেল রয়েছো, অনেকের তলপেটে ব্যথা হচ্ছে, হাতের থেকে পা যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, ভারী ভাব, যেন একটা টায়ার্ড হয়ে থাকা, ঘুম ঘুম ভাব, এই ধরনের হতে পারে যাদের ক্ষেত্রে রুট চক্রের উপর কাজ হচ্ছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু এই জিনিসগুলো একটু মার্ক করে চলো এবং সিরিয়াস হও, তার উপর অ্যাকশান নাও। যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো। ঠিক আছে, এবং ফেমিনাইন তুমি হচ্ছে নজর রেখেছো সোশ্যাল মিডিয়ায় বা কোনো না কোনো দিক দিয়ে, তুমি চাইছো ইউনিয়ন হোক। তুমি সব কিছুই মস্তিষ্ক বা এই জার্নিতেই না ফ্রেন্ড, এটাই হয় যে তুমি যা কিছু ভাবো না কেন, যা কিছু করো না কেন, ঘুরে ফিরেই ইউনিয়ন হোক, ঘুরে ফিরেই মাস্কুলাইন বা ঘুরে ফিরেই তোমার ফেমিনাইন। কারণ এই জিনিসটাই হয়, তোমার নিজের সোলকে তুমি ইগনোর করতে পারো না, তুমি সবই ইগনোর করে যেতেই পারো, সবার কাছে তুমি যা কিছুই দেখাও না কেন সিকান্দার থাকতে পারো, বাট নিজের কাছে তুমি সিকান্দার নাও। ঠিক আছে, তুমি নিজের কাছে নিজেকে বলো আমি তোমার কাছে সিকান্দার, কখনোই সম্ভব নয়। না ফেমিনাইন এনার্জি না মাস্কুলাইন এনার্জি, তো যে যেটা করছে সেটা তাকে ছেড়ে দাও। ঠিক আছে, নিজের কাছে কখনো দাদাগিরি কেউ করতে পারে না। তো তার জন্যেই ফেমিনাইন তুমি চাইছো তো হ্যাঁ এখানে আমার হয়ে গিয়েছে সেপারেশন, তো আমি ব্রেকআপ হিসেবে মেনে নিয়ে দুজনে আলাদা হিসেবে থাকবো। মস্তিষ্ক তোমাকে অনেক কিছু বোঝাচ্ছে 3Dর হিসেবে, বা এটাই রাইট, বা তুমি অন্য কোথাও গাইডেন্স যদি নিচ্ছ কিংবা কোনো ভিডিও দেখে কোনো কিছু মেসেজ দেখে তোমার মনে হচ্ছে যে ওকে যা হওয়ার হয়ে গেছে, ব্যক্তি আমার যোগ্য নয়। কিন্তু সোলকে কে বোঝায়? সোল তো আর মানছে না, সে চাইছে ইউনিয়ন হোক। আজকের দিনে তোমার দুজনের সেপারেশন হওয়ার যে কারণ সেটাই বারবার তোমার সারফেস হচ্ছে এবং তুমি ওভার থিঙ্কিংও করছো। মাস্কুলাইন তুমি পুরোপুরি সাইলেন্স রয়েছো, তুমি তোমার যে সকল সমস্যাগুলো, গাফিলতিগুলোকে নিয়ে তুমি ভাবছো, তোমার লাইফে টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়েও চিন্তার মধ্যে। তুমি জব করো বা বিজনেস করো কিংবা হচ্ছে তোমার লাইফে যদি আদার্স কোনো কর্মক্ষেত্র স্টাডিও করতে পারো, তো সেই জায়গায় তুমি ফোকাস বানিয়ে রাখার চেষ্টা করছো। হেলথ কোনো ইস্যু চলছে প্রাইমারি স্টেজে মাস্কুলাইনের, মাস্কুলাইন তুমি কোনোভাবে ফেমিনাইনকে ভুলতে পারছো না, তুমি কোনোভাবেই ফেমিনাইনকে তুমি নিজের থেকে আলাদাই করতে পারছো না, করা অসম্ভব। নিজের সোলকে আলাদা করা যায় না, দিন রাত সমানেই। তুমি 1 বছর 2 বছর 10 বছরও যদি দূরে থাকো 3Dতে, কিন্তু নিজের থেকে দূরে রাখতে পারবে না। দিন রাত সমানে ওই ব্যক্তি তোমার মাইন্ডে ঘুরে যাচ্ছে, তোমার মনেই হবে না 1 সেকেন্ডের জন্য ওই ব্যক্তি তোমার থেকে দূরে রয়েছে। কারণ একে অপরের সঙ্গে এই জিনিসটাই হতে থাকে, আর ইমোশন দাবিয়ে রাখার চেষ্টা করে মাস্কুলাইন এনার্জি। তো আজকে তুমি কোনোভাবেই ছাড়তে পারছো না, 4-এর এনার্জি কিন্তু বারবার রিটার্ন করছে। হতে পারে যে তোমার এই সময় তুমি বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত, কোনো ডিসিশানের দিকে নেই, আজকের দিনে অন্তত কোনো ডিসিশানের দিকে নেই, না তুমি ফেমিনাইনকে নিয়ে, না তোমার লাইফে কোথাও সমস্যা, হেলথ ইস্যু বা পরিবার নিয়ে, কোনো জায়গাতে তুমি ডিসিশানে নেই, পুরো সাইলেন্স হয়ে রয়েছো, চুপচাপ হয়ে রয়েছো। তোমার মনে হচ্ছে যে ইউনিয়ন হওয়া উচিত, তোমরা সেপারেশনে যারা রয়েছো ইউনিয়ন হওয়া উচিত, বা তোমরা কন্ট্যাক্টে মাঝে মাঝে হচ্ছে বা মেসেজ হচ্ছে, কিন্তু সেইভাবে হচ্ছে না যেটা একটা সম্পর্ক হওয়া উচিত। ঠিক আছে, তুমি খুঁজছো যে কিভাবে সম্ভব, তুমি চাইছো ইউনিয়ন হওয়া উচিত, কিন্তু কিভাবে সেটাই বুঝে উঠতে পারছো না। যে সকল মানুষেরা তোমার আশপাশে রয়েছে মাস্কুলাইন, তোমার মনে হচ্ছে এরা তোমার জন্য উপযুক্ত নয়, তারা তোমাকে গুরুত্ব দেয় না, তারা তোমাকে কোনোভাবেই গুরুত্ব দেয় না। তুমি মন এবং মস্তিষ্কের দ্বন্দ্বে ফেঁসে রয়েছো। তুমি খুব ভালো করে জানো এই ব্যক্তির প্রতি যেন একটা আলাদা রকম আকর্ষণ কাজ করে। এই ব্যক্তি আর 5 জনের মতন নয়, আর 5 জন মস্তিষ্কে স্থান করে নিয়েছে, কিন্তু এই ব্যক্তি আমার হার্টবিটে স্থান করে নিয়েছে, হার্টবিট পেরিয়ে সোলেই পৌঁছে গিয়েছে। তো আমি কি করে এই ব্যক্তিকে দূরে সরাবো? তোমার মনে হচ্ছে এ কোনো হচ্ছে সার্কেল বা এ হচ্ছে কোনো আধ্যাত্মিক কোনো সম্পর্ক হতে পারে, আদার্স মানুষগুলোর কাছে থেকেও তুমি একা রয়েছো। তোমরা অনেকে বলো যে অ্যাকচুয়ালি প্রেম কি? প্রেম হচ্ছে সেটাই যে প্রেম এমন নয় যে পাশে রয়েছে বা যে হার্টে স্থান করে মানে হৃদয়ে স্থান করে রয়েছে তার প্রতিই প্রেম সে তাকেই বলা হয় যে অ্যাকচুয়ালি যাকে বিনা তোমার দিন অধুরা থাকে, যে যাকে বিনা তোমার কোনো কিছুতেই মন লাগছে না এবং সেটা কন্টিনিউয়াসলি চলছে দীর্ঘ সময়, একে প্রেম বলে। যে দিনরাত মস্তিষ্কে
সোলে ও পর্যন্ত স্থান করে নিয়েছে, সেটাই প্রেম। প্রেম মানে এই বলিউড টলিউডের সিনেমার মতো নয়, ঠিক আছে? এ তো আদার্স, এ তো বিজনেস চলছে, এসব নয়। প্রেম সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? প্রকৃতি, প্রত্যেকটা প্রাণী জানে প্রেম কী জিনিস। আমরা সিনেমা দেখে আমরা সেখানে কপি পেস্ট করছি। প্রেম থেকে আমরা পুরোপুরি ডিটাচ হয়ে গিয়েছি। আমরা কসমেটিকের মধ্যে বা যে সকল ফেক জিনিসের মধ্যে আমরা বিশ্বাস ভরসা করছি, কিন্তু প্রকৃতিতে দেখবে তারা কিন্তু কন্টিনিউ সেটাকে বেড়ায়। তারা তো সিনেমা দেখে প্রেম শিখেনি, তারা শিখেছে প্রকৃতি যেভাবে শিখিয়েছে, আমাদেরকেও প্রকৃতি শেখাচ্ছে। আমরা তো সব এই যে তোমরা রয়েছো অনেকে হয়তো অনেক কিছু ভিডিও দেখেছো, অনেক মানুষের ইনফরমেশান নিয়েছো, কেউ তোমাকে কিছু বুঝিয়ে দিয়েছে, তুমি তার হিসেবে বা সিনেমাতে কোনো ডায়লগ তোমার মনকে গেঁথে গিয়েছে, সেই হিসেবে তুমি তোমার জার্নিকে, তুমি তোমার লাইফকে তুমি সেখানে আলোচনা করছো বা কম্পেয়ার করছো। কিন্তু এই আধ্যাত্মিক জার্নি, সোলের জার্নি এরকমভাবে কোথাও হতেই পারে না। বা তোমার যে লাইফস্টাইল না কোনো সিনেমাতে রয়েছে, না কোনো মানুষ জানে। তোমার যে ডেস্টিনি সেটা তুমিই জানো, তোমার সোল বিশেষ করে জানে, ইউনিভার্স জানে, প্রকৃতি জানে। তো তুমি তোমার হিসেবে চলো, এই ধরনের ফেক জিনিসে নিজেদেরকে ফাঁসাবে না, অতিরিক্ত এইসবের মধ্যে ফাঁসাবে না। প্রকৃতির সঙ্গে থাকার চেষ্টা করো। এই জার্নি তোমাকে প্রকৃতি হেল্প করবে, এই জার্নি তোমাকে ডিভাইন হেল্প করবে, এই জার্নিতে তোমাকে এঞ্জেল হেল্প করবে। কখন কে তোমার জীবনে আসবে, কিভাবে, সব থেকে বেশি তোমরা নেচারের সঙ্গে জুড়ে থাকো, প্রকৃতির পশু পাখি যা কিছু রয়েছে জুড়ে থাকো। ডিটাচ করে নাও এই ওয়ার্ল্ড থেকে, মানে ওয়ার্ল্ডের এই সকল ফেক দুনিয়া থেকে যেটা আমরা ক্রিয়েট করে রেখেছি সামনে। এখান থেকে ডিটাচে থাকো। এখানে তোমাকে বাস করতেই হবে, কিন্তু মানসিক দিক দিয়ে দূরত্ব। আর সব থেকে বেশি অ্যাটাচে থাকো নিজের সঙ্গে, প্রকৃতির সঙ্গে, গাছপালা, পশু পাখি, তোমার ইউনিভার্সের সঙ্গে, এঞ্জেলের সঙ্গে। তবে এর দেখবে জীবনটা সম্পূর্ণ আলাদা। এই জার্নি কী জিনিস তুমি প্রত্যেকটা সেকেন্ডে ফিল করতে পারবে, আর প্রেম কী জিনিস সেটাও তুমি বুঝতে পারবে, ঠিক আছে? আজকে রয়েছো মাস্কুলাইন, মন লাগছে না কোথাও, তোমার মনে হচ্ছে ইউনিয়ন হওয়া উচিত, কিন্তু বুঝে উঠতে পারছো না, আইসোলেট একটা ফিল করাচ্ছে যে কি করা উচিত, কিভাবে স্ট্যান্ড নেওয়া উচিত। এই রকম এনার্জিতে রয়েছে আজকে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইন তোমার কি করা উচিত? তুমি মনের মধ্যে যে এই ধরনের দুরকম চিন্তাভাবনাতে একটা লড়াই চলছে, এই লড়াইকে থামাও, তুমি তোমার একসেপ্ট করে নাও, সব থেকে ভালো। কেন তুমি লড়াই করতে কেন যাবে? ইউনিভার্স আজকের দিন তোমাকে দিয়েছেন, তো আজকের দিনটার মতো কাটাও। এই জার্নিতে, এই জার্নিতে সব কিছুই কিন্তু অংশ এই জার্নির। তুমি যে একটা ড্রেস পরেছো এটাও কিন্তু এই জার্নির পার্ট। তোমার যে কাছে ডিভাইস রয়েছে, আজ এই মুহূর্তে তুমি যে রিডিং দেখছো, এও তোমার জার্নির পার্ট। এ সব কিছুই জার্নির সঙ্গে জুড়ে রয়েছে। কখন তোমার কোনটা পাওয়া উচিত, আজ তুমি যে এজেই থাকো, আজকে যে ডিভাইসটি রয়েছে তোমার হাতে, তুমি যখন 5 বছর বয়সে ছিলে তোমার হাতে এটা ছিল না। তার মানে এই সময়ে এটাই তোমার জন্য বরাদ্দ ছিল, তাই তোমার কাছে এসেছে। আরও 10 বছর পর এই ডিভাইস তোমার কাছে থাকবে না। আজ হয়তো তুমি যে গাইডেন্স নিয়ে এগিয়ে যাচ্ছ, 10 বছর পর তুমি আরও হাজার হাজার সোলকে গাইড করবে। তো সেক্ষেত্রে তুমি বোঝার চেষ্টা করো যে বিষয়টা তোমার লাইফ নিয়ে, সবটাই তোমার জার্নির অংশ। তোমাকে লেসন শিখতে হবে, সবই তুমি পাবে, শুধু নিজেকে পাওয়ার যোগ্য বানাতে হবে। বাস এই সিম্পল বিষয়, যেটা আমি প্রত্যেকটা রিডিংয়ে তোমাদেরকে বলি যে তুমি যোগ্য বানাও। তার মানে কি, তোমাকে নিজের উপর ফোকাস করতে হবে। আজ মন মস্তিষ্কের দ্বন্দ্ব, কেন ওই ব্যক্তি আসছে না, কেন ব্যক্তি চলে গিয়েছে, আসুক আর চলে যাক। যে তোমার সঙ্গে জুড়ে রয়েছে তার আসা আর চলে যাওয়ার মধ্যে কোনো কিছুই নেই। যে যাবে সে আবার রিটার্ন করে যাবে, আর যে আসবে সে চলে যাবে। কোনো কিছুই এখানে স্থায়ী নেই, কেবল তোমার মিরর সোলই তোমার সঙ্গে স্থায়ী। সে জুড়ে রয়েছে, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সে জুড়ে থাকবে। এবং ফাইটিং করো না, নিজের মাইন্ডের মধ্যে সংঘর্ষে যাবে না কোনোভাবে। কি সব জায়গাতে ইনার ভয়েসকে প্রায়োরিটি দাও। আর ইনার ভয়েস যতদিন না ঠিকঠাক শুনতে পাচ্ছ ততদিন কোনো কিছুকে প্রায়োরিটি দেওয়ার দরকার নেই, কোনো ডিসিশান নেওয়ার দরকার নেই,
ঠিক আছে, তুমি কেবলমাত্র নিজেকে হিল করো যে আমি এখনো পর্যন্ত কিছু শিখতে পারিনি, আমি ওয়ানেই পড়ি, ঠিক আছে, আমার কোনো কিছু অভিজ্ঞতা নেই। যেদিন থেকে তুমি বলবে যে আমি কোনো কিছুই অভিজ্ঞ নই, আমি কিছুই বুঝি না, কিছুই জানি না, সেদিন থেকে তুমি গ্রাউন্ডেড হতে শুরু করবে। ঠিক আছে, নিজের মস্তিষ্ককে আগে কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করো। এই জার্নিতে মস্তিষ্কের কোনো কাজ নেই, ঠিক আছে। তো তার জন্য দ্বন্দ্ব কোথায় হচ্ছে? মস্তিষ্কে। সোল কখনোই কারোর সঙ্গে লড়াই করতে যায় না, যত ঝামেলা হয় মস্তিষ্কে, কারণ না সে দেখতে পায় না সে বুঝতে পারে। তার জন্য এই দ্বন্দ্বকে থামাও, ঠিক আছে। সব থেকে বেশি 5 পোর্টালে তোমাদের দ্বন্দ্ব অনেক বেশি চলেছে, তো তারপরও এই দ্বন্দ্ব কিন্তু জিয়ে রয়েছে 6 পোর্টালে। অলরেডি আজকে তোমরা এন্ট্রি করে গিয়েছো, তারপরে এই দ্বন্দ্ব তোমাদের জিয়ে রয়েছে। তার মানে কি ইউনিভার্স এগুলোকে সারফেস করছে যে তুমি এর উপর কাজ করো। পুরো পোর্টাল বা তার আগেও পর্যন্ত এই বিষয়টা তোমার মাইন্ডে কিন্তু তোমাকে ডিস্টার্ব করে এসেছে। ইউনিভার্স তার জন্যই এখনো পর্যন্ত তোমার মাইন্ডে বারবার আনছে যাতে তুমি এটার উপর কাজ করো। আর মাস্কুলাইন কনফিউশনে থেকো না। মাস্কুলাইন তুমি স্থির হও। যত সময় ফেমিনাইন অস্থির থাকবে মাস্কুলাইনও অস্থির থাকবে, কিছু করার নেই। আইসোলেট হয়ে রয়েছে কারণ ফেমিনাইন এখন নিজেই ডিসাইড করতে পারছে না ইউনিয়ন চাই নাকি যে সে মুভ অন করে যাবে এখান থেকে, অন্য কাউকে চাই। তো সেটা যখন ডিসাইড করতে পারছে না ফেমিনাইন, তো মাস্কুলাইন কী করে অ্যাকশান নেবে? একে অপরকে তোমরা মিরর করো, প্রায় সময় মিরর করতে থাকো ডিসিশান, বা তোমাদেরকে আমি বলেছি কিভাবে তোমরা মিরর করো একে অপরকে। তো সে জিনিসগুলো তোমাদেরকে বুঝতেই হবে। ফেমিনাইন তুমি যত আনস্টেবল হয়ে থাকবে মাস্কুলাইন তত আনস্টেবল হয়ে থাকবে। যে মাস্কুলাইন তোমার বাইরে রিয়াক্ট করছে না, বেশিরভাগ দেখো তুমি ভেতরে এই ধরনের সিচুয়েশান ক্রিয়েট করে রেখেছো। একে যদি স্থির করে ফেলবে আর তখন মাস্কুলাইনও নিজেও স্থির হয়ে যাবে। থার্ড পার্টি নিয়ে কোনো কিছু ভাববে না, থার্ড পার্টিই হয়। এই জার্নির পার্ট আসবে চলে যাবে, লেসন শেখাবে চলে যাবে, ঠিক আছে। তো তার জন্য আজকে হচ্ছে প্রাইমারি স্টেজে এরকম এনার্জিতে এবং গাইডেন্সকে অবশ্যই তোমরা ফলো করো। মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের? মিডিল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তোমার মধ্যে একটা চেঞ্জ এসেছে। 6 পোর্টালে তুমি এন্ট্রি নেওয়ার পর একটা বদলের দিকে এগিয়ে যাচ্ছ, যেটা বদল হচ্ছে আমি সব কিছুকে অ্যাকসেপ্ট করার জন্য একদম রেডি, এরকম একটা মাইন্ডসেট যথেষ্ট পজিটিভ। 6 পোর্টালে তোমাদের অনেক বড় চেঞ্জ আসতে চলেছে। তুমি ডিসকভার করছো, আগে তুমি বহির্মুখী ছিলে বাহিরে, এখন অন্তর্মুখী হচ্ছ, নিজের উপর ফোকাস। এটা হওয়া খুবই জরুরি ছিল। তুমি পরিস্থিতি দেখে বুঝেই তবে গিয়ে তুমি এই ডিসিশান নিয়েছো এবং নিজের উপরে পুরো ফোকাস এবং ডিসকভার করছো, পরিশ্রম করছো। তোমার কর্মক্ষেত্র কিছু থাকতে পারে, জব বিজনেস করছো এমনও হতে পারে, সে জায়গাতে তুমি পরিশ্রম করছো। এখন পুরো বিজি, তুমি ভিক্টরি চাও, কোনো অ্যাকশান নিচ্ছ না, এটাই সব থেকে ভালো। এবং নিজের মধ্যে তুমি বিষয়গুলোকে ব্যালেন্স করছো, তুমি তোমার মন মস্তিষ্ককে ব্যালেন্স করছো। এই স্পিরিচুয়াল জার্নি সেটা তুমি কনফার্ম হচ্ছ। আরও অনেক কিছু বিষয় ইউনিভার্স তোমাকে দেখাচ্ছে। মাঝে মাঝে তোমার মনে হয় যে এই সম্পর্ক এন্ড হয়ে গিয়েছে, তো এন্ড হয়ে গিয়েছে, কোনো কিছুটাই তোমাকে ফারাক ফেলছে না। মানে আজকে যে তোমার অ্যাকচুয়ালি এনার্জি, একেই বলে হাই ভাইব্রেশনের ফেমিনাইন, ঠিক আছে। প্রায় মিডিল স্টেজে অন্তত পুরো হাই ভাইব্রেশনে রয়েছে। চেঞ্জকে অ্যাকসেপ্ট করে নেওয়া, কমফোর্ট জোনে না রাখা। যত কমফোর্ট জোনে থাকবে তত বেশি চাপ হবে, তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে সামনে। তুমি যদি দাঁড়িয়ে থাকবে তো একটা টান কাজ করবে, তোমাকে যাওয়ার জন্য ইউনিভার্স তোমাকে প্রেশার ফিল করাবে। এই পরিবর্তনকে যে অ্যাকসেপ্ট করে নিয়েছো, আজকে তুমি অনেকখানি ব্যালেন্সে রয়েছো, পজিটিভ রয়েছো, স্ট্রং রয়েছো এবং নিজের মতো করে থাকার চেষ্টা করছো, যেটা হওয়া খুবই জরুরি ছিল। তুমি মেনে নিয়েছো, ওকে সেপারেশন হয়েছে, মাস্কুলাইন এসেছে। তোমার ডিপেন্ডেন্ট যে হয়ে যাওয়া এই জিনিসটা কিন্তু আজকে তোমার নেই, যথেষ্ট পজিটিভ রয়েছো। মাস্কুলাইন আজকে প্রচুর প্রেশার মনে হচ্ছে। মাস্কুলাইন বুঝে উঠতে পারছো না তোমার এই সময় কি করা উচিত। তুমি চাইছো যে ইউনিয়ন হোক, মনের মধ্যে বারবার এটাই চলছে ইউনিয়ন হোক। তোমরা যারা সেপারেশনে রয়েছে তুমি বুঝতেই পারছো যে এই ব্যক্তির নাম্বার 1 ব্যক্তি, তোমরা ম্যারিড আনম্যারিড যে কোনো সিচুয়েশানে থাকতে পারো, যে এই ব্যক্তি নাম্বার 1 ব্যক্তি। সম্পর্ক এন্ড করে দিয়ে বড় ভুল করেছো, সেখান থেকে আবার পুনরায় শুরু করতে চাও এবং স্ট্রং একটা ডিসিশান নিতে চাইছো। তোমার ইগো বারবার সামনে চলে আসছে মাস্কুলাইন, তুমি ভাবছো যে ইগোকে কিভাবে ব্রেক করবে। আরেকটা বিষয় চলে আসছে যে
থার্ড পার্টি হতে পারে, ফ্যামিলি বা কোনো কাস্ট কালচার কমিউনিটি কিছু একটা থাকতে পারে, যেটা সামনে চলে আসছে যে আমি কি করে এটাকে সামলাবো, যেটা তোমার কাছে একটা বোঝা হয়ে যাচ্ছে, যে তুমি চাইছো ফেমিনাইনকে কিন্তু ইস্যু সামনে চলে আসছে, তার জন্য তুমি প্রেসারে পড়ে যাচ্ছ যে আমি কি করবো এই মুহূর্তে, আমার কি করা উচিত। কারণ ইউনিয়ন করতে গেলে এদিকে ফেমিনাইন বলবে তুমি এসেছো যখন একটা আমাকে ক্লিয়ার কিছু বলো, আর তোমার কাছে চাপ হয়ে যাচ্ছে যে ইস্যু, যে তুমি কি করে এই ইস্যুর সঙ্গে ফাইট করবে আর ক্লিয়ার তাকে বলবে, আর তার জন্যই তুমি চাপে পড়ে গিয়েছো। আর সেই জন্যে একটা যেন অশান্তি তোমাকে ফিল করাছে যে একটা তো কিছু ডিসিশান নিতেই হবে। কারণ তুমি যত ফেমিনাইনকে ইগনোর করবে, থার্ড পার্টি কি তোমার এই যে 3D ওয়ার্ল্ড তোমাকে সেই শান্তি দিতে পারবে না যেটা ফেমিনাইন দিতে পারে। তো এখানে একটা প্রেসার ক্রিয়েট করে দিয়েছে ইউনিভার্স যে তোমাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, তোমাকে এই যে 3D রুল, এই থার্ড পার্টি হিজিবিজি যে সকল ফেয়ার ইস্যু রয়েছে এগুলোকে তোমাকে ব্রেক করতে হবে। তোমার ইগো রয়েছে, একেও ব্রেক করতে হবে, কারণ তুমি ডিভাইন মাস্কুলাইন, তোমাকে ডিভিনিটি পাওয়ারে আসতে হবে। তো লো ভাইব্রেশনের এনার্জির এখানে কোনো কাজ নেই, সেগুলোই তো শেখানো হচ্ছে, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে বিশেষ করে ফেমিনাইনেরা যে মাস্কুলাইনকে কি এই রিডিং পাঠানো উচিত? একদম পাঠাবে না, আগেও বলেছি এখনও বলছি। এই কারণে ডিভাইন তোমার কাছে নিশ্চয়ই এই সোল ফ্যামিলি তুমি সার্চ করে আসোনি, তাই না? তুমি সোল ফ্যামিলির নামই জানতে না, সার্চ করেও আসোনি তুমি, তোমার অটোমেটিক ডিভাইসে পপ আপ হয়েছিল, অটোমেটিক। কারণ ইউনিভার্স তোমার ভাইব্রেশান অনুযায়ী এই যে রিডিং ভাইব্রেশান ম্যাচ করেছে বলেই তোমার কাছে সেন্ড করেছে। স্পিরিচুয়াল চ্যানেল, ঠিক আছে, সবার কাছে পৌঁছাবে না, তার ভাইব্রেশান লোতে রয়েছে, তো এ রিডিং পৌঁছাবে না তার কাছে, ভাইব্রেশান না ম্যাচ করলে একদম পৌঁছাবে না। তুমি যদি ওই ব্যক্তিকে দাও, ওই ব্যক্তি যে গুরুত্ব সহকারে তুমি এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করেছো, মেনেছো কিংবা গাইডেন্স ফলো করছো, ওই ব্যক্তির মনে হবে যে তুমি ফালতু জিনিস কিছু দিয়েছো, তার ইগো আরও বুস্ট হয়ে যাবে। ওই ব্যক্তিকে ইউনিভার্সে বোঝাবে, যেমনটা তোমাকে বুঝিয়েছে ইউনিভার্স, তেমনটা ওই ব্যক্তিকেও বোঝাবে যে তুমি কোনো জার্নিতে রয়েছো, তোমার পারপাস কী, ঠিক আছে? ভদ্র ভাষায় বোঝাবে, না হলে অভদ্র ভাষায় বোঝাবে। যেমনটা ধরে নাও যে একটা গরুর, ঠিক আছে, গলায় দড়ি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, ততটাই যতটা একটা দড়ির লেন্থ থাকে। তো মাস্কুলান এনার্জি বা যে সকল নার্সিসিস্ট রয়েছে, মাস্কুলান কিংবা ফেমিনাইন, যে কোনো এনার্জি হতে পারে, তাকে ওইভাবে একটা লেন্থ ছেড়ে রেখেছে ইউনিভার্স যে তুমি যা কিছু করে নিতে পারো, হয় তুমি ভালো করো, না হয় তুমি মন্দ করো, তোমার মর্জি। সে মন্দ কন্টিনিউ করে যাচ্ছে, একটা টাইম পর্যন্ত সে করবে, তাই না? কর্মর একটা টাইম রয়েছে, সেই টাইম পর্যন্ত সে যদি ভালো করে নেয় তো ভালো কথা, মন্দ যদি করেছে তো ইউনিভার্স যখন তাকে টানার চেষ্টা করবে এই জার্নিতে তোমার পারপাস কী রয়েছে, কেন তুমি এসেছো, যখন তাকে বোঝানোর চেষ্টা করবে তখন সেই দড়ি ধরে টান মারবে, ঠিক আছে? তখন দেখবে যে সকল তোমরা অনেকে জানবে, বাড়িতে গরু যদি থাকে তো সে যখন ঘরে আসতে চায় না, কি তুমি কোথাও নিয়ে যাচ্ছ, যেতে চায় না, তাকে কিভাবে নিয়ে যাওয়া হয়, খুব ভালো করে তোমাদের অভিজ্ঞতা রয়েছে। ঠিক ওইভাবে ওই ব্যক্তিকে নিয়ে আসবে এবং কম সময়ে। যে তুমি নিজের থেকে যাচ্ছ তো সেটা তোমার সময় লাগে, হেলে দুলে যাচ্ছ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যেমনটা ফেমিনাইন এনার্জি তোমরা যে আবেগন হচ্ছো, যেগুলো টিগার পড়ছে ওই হেলে দুলে যাওয়ার মতো, কিন্তু মাস্কুলার এনার্জিতে যে টিগারগুলো পড়ে ওই একজন সামনে দড়ি ধরে টানবে, পেছনে আরেকজন লাঠির মার দেবে। এইভাবেই কিন্তু সেই সকল সোলগুলো, মানে যে সকল আনআবেকেন থাকে বা ফেমিনাইন মাস্কুলাইন যারা সবথেকে বেশি 3Dতে ডুবে থাকে, তাদের কিন্তু আবেকেন খুব কম সময়ে হয়, কিন্তু বেশ পেনফুল হয়, ঠিক এই রকমভাবে, ঠিক আছে? এই রকমভাবে। তার জন্যে তুমি সেখানে কিছুই করতে যাবে না, যেখানে ইউনিভার্স দায়িত্ব নিয়েছে, তোমার দায়িত্ব ইউনিভার্স নিয়েছে, তাকে কি ছেড়ে দিয়েছে? তারও দায়িত্ব রয়েছে, তুমি তার দিকে না দেখে তুমি তোমার কাজ কমপ্লিট করো, ঠিক আছে? তার জন্যে তোমার শুধু কাজ করো, আর বাকি দুনিয়ার কাজ ইউনিভার্স সবার দায়িত্ব নিয়েছে। যে থার্ড পার্টি তারও দায়িত্ব নিয়েছে, যে মাস্কুলাইন কি ফেমিনাইন তারও সবার দায়িত্ব। তোমার দায়িত্ব যেটা তোমার সামনেই চলে আসবে, তখন তুমি সেটার উপর কাজ করো, আর বাকি বাইরে নয়, নিজের ভেতরে কাজ করো, ঠিক আছে? কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন।
ফেমিনাইন কার্মিক যারা রয়েছে, তোমার ব্যালেন্সকে যারা বিগড়িয়ে দিচ্ছে, বা তুমি যেখানে প্রচুর ইনভেস্ট করার পর তুমি তোমার যোগ্য সম্মান পাওনি, কি তোমাকে সেই ধরনের তুমি যা দিয়েছো বিনিময়ে তুমি পাওনি তোমার আশা অনুযায়ী, সেই সকল মানুষের থেকে ডিটাচ করো এই সময় তোমার কাজ। আর মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে তুমি স্ট্রং ডিসিশান নাও, তুমি অ্যাকশনের দিকে যাও, তুমি তোমার মাইন্ডকে ক্লিয়ার করো। যতক্ষণ না তোমার মাইন্ড ক্লিয়ার হচ্ছে তুমি অ্যাকশন নিও না। যদি তোমার মাইন্ড ক্লিয়ারের জন্য ইউনিভার্সের কাছে তোমার কিছু জানার দরকার, তো অবশ্যই তুমি জিজ্ঞাসা করতে পারো। তবে মাইন্ড ক্লিয়ার না হওয়া পর্যন্ত কারোর কথাতে, কারোর প্ররোচনায় ফাঁসার কোনো প্রয়োজন নেই। সে মাস্কুলাইন এনার্জি হতে পারে, ফেমিনাইন এনার্জি হতে পারে, ঠিক আছে? তো এইরকম চলছে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। এবার আমি দেখবো আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন এবং আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছে আজকে? ফেমিনাইন তুমি তোমার ইস্যুগুলোকে হিল করছো। তোমার ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু থাকতে পারে, ফ্যামিলিতে কারোর সঙ্গে রিলেশনশিপের কোনো ইস্যু থাকতে পারে, তোমার হেলথের কোনো ইস্যু থাকতে পারে। তুমি পুরোপুরি সেলফ লাভে যাওয়ার জন্য যে সকল ব্লকেজগুলো রয়েছে অ্যাকচুয়ালি সারফেস হচ্ছে, তুমি সেইগুলোর উপর কাজ করছো এবং তুমি আরও ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো আমার সামনে দ্রুত আনা হোক যে সকল ব্লকেজ আমার এখনও রয়েছে, সেগুলোর উপর তুমি কাজ করছো, নিজেকে স্ট্রং পজিটিভ রেখেছো। তুমি আর সেই আগের মতো নেগেটিভ এনার্জি নিয়ে ডাউনে থাকতে চাইছো না। যারা তোমার পিঠ পিছে আঘাত করেছে, অ্যাকচুয়ালি তুমি পুরোপুরি হয় না যে একটা তুমি চ্যাপ্টারকে পড়ে নিলে তারপর রিভাইজ করা, যে কোথায় কি গাফিলতি রয়েছে পুরোপুরি নিখুঁতভাবে করা, এই জিনিসগুলোই তোমার সঙ্গে হচ্ছে। যে সারফেস হওয়া, ইউনিভার্স এগুলো আনছে মানেই আমাকে কিছু করতে হবে। কে তোমার পিঠ পিছে ধোকা দিয়েছে, কে মানুষ তোমার কেমন প্রকৃতি, কে তোমার টাকা পয়সা নিয়ে নিয়েছে, কে তোমার ক্ষতি করার চেষ্টা করেছে, কে ব্ল্যাক ম্যাজিক করেছে, এই সব কিছুর উপরেই তুমি ফোকাস করছো। পুরোপুরি নিজের ইস্যুগুলো সব বেরিয়ে আসছে এবং তারপরেই তুমি কাজ করছো। তোমার পরিবার নিয়ে তুমি বিজি থাকার চেষ্টা করছো। কোনো ফেমিনাইন এনার্জি মানে ফিমেল এনার্জিকে নিয়ে হয়তো তোমার চিন্তা ভাবনা হচ্ছে আজকাল। তুমি তোমার মতো করে খুশি আনন্দে রেখেছো, কিন্তু কোথাও যেন একটা মিসিং এনার্জি কাজ করছে। নিজেকে পজিটিভ রাখার চেষ্টা, স্ট্রং ডিসিশান নিচ্ছ তোমার কেরিয়ারকে নিয়ে বা তোমার আদার্স কিছু বিষয় নিয়ে, পুরোপুরি নিজের পাওয়ারে রয়েছ এবং তোমাকে মাঝে মাঝে লো ভাইব্রেশনের এনার্জি কিন্তু হিট করছে। এই কারণে যে এই পয়েন্টগুলো তোমার সারফেস হচ্ছে, কোনো ড্রিম দেখে বা কোনো ঘটনাবলী থেকে তুমি মাঝে মাঝে কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছ এবং সেখানে তুমি কাজ করছো। আজকে অন্তত মিডিল এবং আপার স্টেজে ফেমিনাইনেরা প্রত্যেকে বিজি রেখেছ নিজেদেরকে নিয়ে সেলফ লাভে আসার জন্য, সব রকম ব্লকেজের উপর কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি, যেটা হওয়া খুবই জরুরি ছিল তোমাদের। কারণ 6-6 পোর্টালের মধ্যেই তোমরা দেখতে পাবে আরও চেঞ্জ হয়ে যাবে, অনেক ইস্যুকে তুমি ধরতে পারবে, নিজের থেকে কাজ করতে পারবে। তো সেগুলোই হচ্ছে তোমার সঙ্গে আজকে আপার স্টেজে ফেমিনাইনের মধ্যেও সেই ধরনের মানসিকতা, অনেকখানি নিজেকে পজিটিভ স্ট্রং রেখেছ। মাস্কুলাইন পারিবারিক কোনো ইস্যু চলছে, কোনো ফিমেলের সঙ্গে হয়তো ফাইট হচ্ছে তোমার আজকাল, হতে পারে কোনো বয়স্ক ব্যক্তিকে নিয়ে দুশ্চিন্তা চলছে তোমার, বা কোনো ফেমিনাইন এনার্জির সঙ্গে ফাইট বা তিক্ততা একটা চলছে তোমার হেভি এনার্জি ফিল করাচ্ছে। তোমার মনে হচ্ছে যে জীবনের সব কিছু শেষ, তুমি সামনে কোনো পজিটিভ কিছু দেখতে পাচ্ছ না, হেভি এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। তোমার মনে হচ্ছে যা হয়েছে শেষ হয়ে নতুন কিছু হোক আমার জীবনে। মন মস্তিষ্কে দ্বন্দ্ব হচ্ছে, তুমি খুঁজে পাচ্ছ না যে তোমার কি করা উচিত এই সময়, এবং স্ট্রং ডিসিশান নিতে চাইছো কিন্তু কোথাও যেন একটা বাধা কাজ করছে তোমার মাইন্ডে, বড্ড বেশি কিন্তু মন মস্তিষ্কের দ্বন্দ্ব। আজকের দিনে মাস্কুলার এনার্জি বেশ চাপের মধ্যে রয়েছে, তুমি কর্মতে বিজি থাকার চেষ্টা করছো, যে কোনো উপায়ে নিজের মনের মধ্যে যে এই বিষয়গুলো আসছে এগুলোর থেকে নিজেকে মুক্তি করার জন্য তুমি বিজি থাকার চেষ্টা করছো, যে আমি নিজেকে ব্যস্ত রাখবো, আর কিছু নয়। আর ফ্যামিলিগত ইস্যু হতে পারে বা কোনো ফিমেল ব্যক্তির সঙ্গে ঝামেলা হতে পারে, এবং সেই জায়গাতে বা তোমার লাইফে যে ওল্ড একটা যে তোমার ভার্সন ছিল সে চলে যাক, আমি নতুন করে আবার মানুষ হব, এই জিনিসটা যে নিজেকে পরিবর্তন করা নয়। কারণ এখানে 5-এর এনার্জি পরপর দুটো এসেছে, ট্রান্সফর্ম হওয়া। এতদিন একরকমভাবে বাঁচা, তারপর তুমি দেখলে যে কি পেলাম,
তার জন্য নিজেকে বদলাতে চাইছো, সবথেকে বেশি তুমি ফোকাস দিতে চাইছো দুটো বিষয়ে। এক, তোমার কেরিয়ারকে ঠিক করতে চাও, দুই, তোমার নিজের স্বভাব চরিত্র মানসিকতাকে ঠিক করতে চাও। যেটা হয়তো তোমার মনে হচ্ছে যে আমার নিজের মানসিকতা স্বভাব চরিত্রই আমাকে খারাপ মানুষ বানাচ্ছে, আমার কেরিয়ার খারাপ থাকার জন্য দুনিয়া আমাকে খারাপ বানাচ্ছে। হতে পারে এই ধরনের মানসিকতার জন্য তুমি পুরোপুরি বিজি রয়েছো এবং নিজেকে চেঞ্জ ও করার চেষ্টা করছো, কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা। প্রেশার হচ্ছে এই সময় প্রচুর মাস্কুলাইন এনার্জিতে আপার স্টেজে, এবং ফেমিনাইন মধ্যে রয়েছে কিন্তু সেটা ফেমিনাইন ডাউনে যাচ্ছে না, রিকভার করছে। মাস্কুলাইন তখনই কাজ করবে ফেমিনাইন যখন কাজে বেরিয়ে যাবে, ঠিক আছে। আর মিডিলে এবং আপার স্টেজে প্রায় কিন্তু একই রকম এনার্জি চলছে মাস্কুলাইন ফেমিনাইনের। কী করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইন একদম কার্মিক ব্যক্তিদের থেকে দূরে থাকো, যেটা গাইডেন্সে একই রকম এসেছে, যে কার্মিক বা নেগেটিভ মানুষ যারা তোমার সঙ্গে খুব খারাপ করেছে, তো তুমি তাদের থেকে দূরে থাকো। আর মাস্কুলাইন তুমি অবশ্যই নিজের ইন্টারনাল ইস্যুর উপর সবথেকে বেশি এই সময় ফোকাস করো, এবং এই যে একটা স্পিরিচুয়াল জার্নি সেটা তুমি খুব ভালো করে উপলব্ধি করতে পারছো, এবং আরও উপলব্ধি করা খুবই জরুরি। বিষয়গুলোকে জানা খুবই জরুরি। দুটোই এসেছে এইটের এনার্জি, দুজনকে কর্ম এখন প্রচুর করতে হবে। 3Dতে গ্রোথও দরকার এই সময়, তোমাদের ইন্টারনাল গ্রোথও দরকার, এবং এই সময় তোমাদের জার্নির গ্রোথও দরকার। তো তার জন্য তোমরা পরিশ্রম করো এই সময়, সব দিকেই পরিশ্রম, ব্যস্ত, ঠিক আছে। তো আজকের দিনে প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে এমনই এনার্জি রয়েছে। গাইডেন্সকে অবশ্যই ফলো করো, এবং কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।